এই হইল স্কুলের চাবি। এই চাবি এখন আমার নিকটে। এই চাবি যদি আপনাদের পাইতেই হয় তাহলে আগে আমরা শেষ করেন, তারপর আমার লাশ থেকে স্বাদ নেবেন। মৌলভী সাহেব, আপনি সুদাই চিৎ করতেছেন। শোনেন মৌলভী সাহেব, আপনি একটা কথা স্পষ্ট করে শুনে নেন, কোনো অন্যায় আমরা করি নাই। আমাগো বাড়ির মাইয়ারা স্কুলে যাইব, এটা কোনো অন্যায় না। ইসলামের সন্তান হইয়া আপনি কাফেরের লাগান কথা কন। সইরা যান এখান থেকে, সম্মুখ থেকে সইরা যান। চাবি দেন। দিমু না। চাবি দেন কইতাছি। কইলাম যে দিমু না, কিছুতেই দিমু না। এই আমি এখানে শুইলাম। চাবি যদি নিতেই হয় তাহলে আমারে মারাইয়া আমারে মাইরা ফেলাইয়া তারপর চাবি নিবেন। দেখি দেখি ভাই, কি হলো দিদিমণি? কি হইলো ভাই সকল? দেখো 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 কি হয়েছে দেখো। নার্গিস, নার্গিস, আরে কি করে এই স্কুল বাসার চাবি দিদিমণির থেকে লিয়া কোমরে বাঁধছে, তারপর কয় যে আমারে না পড়াইয়া না মারাইয়া আপনারা যাইতে পারবেন না, স্কুল বাসায় আগুন লাগাইতে পারবেন না। দেখেন দেখেন, আমার বিবির লই যদি এতই অশান্তি, তাহলে আমি যেমন কইরা পারি হ্যাঁ স্কুল যাবো আমি বন্ধ করুম। দেখেন, আমার দীক্ষা তো বোঝেন, আরে আমি তো স্বার্থপর মানুষ না, আমি কখনোই যাবো না আমার বিবির লিগা অন্য মায়াগো কোনো ক্ষতি হোক। তাই কয় কি, কচি বয়সের মাইয়া তো লেখাপড়ার একটু ঝোঁক আছে দেখা, নাইলে হ্যারে বোঝায় কইলে হে নির্যশ বুঝবো। দেখেন আমি তারে কইতাছি, দেখেন দাও নার্গিস, 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 উঠো নার্গিস, চলো বাসায় চলো। আচ্ছা তুমি কি চাও দেখো শুধাই তোমার লিগা গায়ের সব মায়েরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়? হ্যাঁ, তুমি তো তেমন মানুষ না নার্গিস। উঠো উঠো, চলো ওই দিদিমণির চাবি দাও, চলো উঠো নার্গিস, উঠো উঠো। আমি তো আগেই কই আছি, এরূপ জোর কইরা কারোর লেখাপড়া বন্ধ করা যায় না, এটা ঠিক না। দিদিমণি, আপনি শহরের মানুষ, আপনার অভিজ্ঞতা তাই কম। গায়ের মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত করা ইয়া ঠিক না। ঠিক আছে, আপনি যদি চান নার্গিস লেখাপড়া করে, তাহলে আপনি আমার বাসায় যাইয়া তারে পড়াই এসেন, বাস তাইলে তো সকল সমস্যার সমাধান হইল। না হইল না, এ আপনার ইচ্ছার কথা নয়, নার্গিসের ইচ্ছার কথা, সেইটা জানতে হইব। নার্গিস উঠো, আসো উঠো, কও তো আমারে কি চাও তুমি, আসো উঠো উঠো, তোমার ইচ্ছাখানি বড়, কও কি তোমার মনের ইচ্ছা? নার্গিস বড় দয়াবতী মাইয়া, আমি যা বুদ্ধি দিলাম হে তাই করব, তাই না নার্গিস? আপনি থামেন কাবুল ভাই, ওর কথাটা ওরাই কইতে দেন। আমি চাই স্কুলে আইসা সকল মায়াগলা খান লেখাপড়া করতে। এইবার আর আমরা থামুম না, কাবুল তোমার বিবিরে সরাও। এইরকম কিছু একটা হইব অনুমান কইরা আমি ফোর্স আনছি শহর থেকে। পুলিশাই না আমাকে থামানো চলবো না। চলো ভাই চলো, থামবা না, আগে বাড়ো। আমেন ওরেন, এয়া সরকারি স্কুল, এই ফোর্স সরকারি,
অগ বিরুদ্ধে গেলে তাহলে দেশদ্রোহিতা হইয়া যাইব। আর দেশদ্রোহিতার শাস্তি আপনাদের তো নির্জস জানা আছে। আমি যদি চাই ওনাগো কইয়া ইনস্ট্রাকশন দিয়া এইখানে যারা দেশদ্রোহিতা করণের লাইগা জমায়েত হইছে তাগো জেলের ভাত খাইতে হইব। শুনেন, আমি একজন মৌলবী, আমারে জেলের ভয় দেখাইবেন না। না না, আমি ভয় দেখাই না। আমি কইতাছি আমি যদি ইচ্ছা করি তাইলে আপনাদের হক করলে আমি অ্যারেস্ট করাইতে পারি। আপনি মৌলবী হইলেও দেশের আইন আপনার জানা নাই। একজন মৌলবী বা একজন সাধারণ মানুষ এক অপরাধে সকলের একই শাস্তি। আপনাকে ভিতর যারা ওই স্কুলের ছাত্রী অভিভাবক আছেন তারা আইতে পারেন আমগো মিটিংয়ে, আপনাদের বক্তব্য আমি শুনতে পারি। নুরুল, তুমি এই দিকটা একটু সামলাই এলাও, আমি মিটিংটা সাইডেই আইতাছি। আপনার কোনো চিন্তা নাই প্রেসিডেন্ট সাহেব, আপনি যান, আমি এদিকটা সামলাবো। আচ্ছা, তুমি সামলাও সামলাও। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হর নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হর নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। আর একটা সপ্তাহ পরেই মানুষ খান আমার নিজের মানুষ হইবেন, একেবারে নিজের মানুষ। তখন আর আড়াল থেকে গীত শুনতে হইব না, ইচ্ছে করলেই ঠাকুর গায়ে কাটা দিয়ে ওঠে কেন আল্লাহ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালার হেরিলা। কখন আসছেন টের পাই নাই। পাইবেন কি কইরা? বিভোর হইয়া গীত গাইতেছিলেন। গীত খান তো আপনার কথা মনে করে গাইতেছিলাম। তাই আজ সকাল থেকে ভাবতেছিলাম আপনি আসবেন আমার নিকট। জান, না, সত্য কথা কই। সকালবেলা ঘুম ভাঙছে ইষ্টকুটুম পাখির ডাকে। আমার কর্তা যে আমগো থাকনের ঘরখানা বানাইয়া দিতেছেন, দেখতে যাইবেন? এই তো মাজারের পিছন দিকেই। এখন না, তাইলে পরে। পরে কথার মানে? একেরে একে বুঝছি, একেবারে পাকাপাকি ভাবে ঘরে আইবেন, বুঝছি। কোনো বিপদ ঘটবো না তো? কি বিপদের কথা কন? না, মনে বড় অশান্তি। আমি একখান কথা কইবার লিগাই আপনার নিকটে সুইটা আসছি।
বাসায় তো সকলের নিকট কইতে পারি না। কি কথা কন না মধুমালতী। এখানে থাকলে যদি আমার পরিচয় জানাজানি হয়ে যায়, একদিকে মামির নিকটে থাকতে পারুম, আর অন্যদিকে ওই এক ভয় আমার অন্তরাত্মা খান একেবারে শুকাইয়া যাইতেছে। তখন শাদি হইয়া সারলে আপনি আমার বিবি, তখন কার সাধ্য আপনারা আমার থেকে পৃথক করে? ফকির সাহেব, আপনার নিজের কোনোদিন মনে হইব না তো যে আপনি একখান অন্যায় কাম করছেন? কোনখান অন্যায় কাম মধুমালতী? যাই না শুই না অন্য ধর্মের একজন মাইয়ারে শাদি করা। মধুমালতী, আমি একজন পুরুষ আর একজন নারীরে ভালোবাসা শাদি করতেছি। আমি কোনো ধর্মের শাদি করতেছি না। হ্যাঁ, এবার আমার একখান প্রশ্নের উত্তর দেন দেখি। কি? আপনি কি মনে মনে দোটানায় ভুগতেছেন? দুটা না? হ্যাঁ, একজন হিন্দু নারী হইয়া একজন মুসলমান ফকিররে শাদি করতে এখন কি আপনার মনে গ্লানি বোধ হইতেছে? আমি আসতেছি। জান কই? জান কই? আমার পথ ছাড়েন। ছাড়ুম না, এখন আপনার উপর আমার অধিকার আছে। কেন কইলেন? অন্যায় হয়েছে। হাত ছাড়েন, কে কখন দেখবো? আমি তো শান্ত হয়েছিলাম, আপনি তো আমারে অস্থির করলেন। জানি না দেখলে চোখে অন্ধকার দেখি, সে যদি এমন কথা কয়। মধুমালতী, মধুমালতী, আপনি আমার চোখের পিঞ্জর। আপনি রাগ করলে আমার দুনিয়া খান শূন্য লাগে। আপনার চোখে পানি দেখলে সেই পানিতে ডুইবা মরতে ইচ্ছা করে মধুমালতী। হয়েছে, আমায় আগাইতে হইব এখন। যাওনের পূর্বে একবার হাসি মুখখান দেখতে পাইব কি? কি? যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। অধীনী লালন ভেবে বলে সদায়, অধীনী লালন ভেবে বলে সদায়। ও প্রেম যে করে সেই জানে, ও প্রেম যে করে সেই জানে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। শোনেন, দরকার হইলে আমি যতদিন আমার প্রয়োজন হইব ততদিন আমি আমাগো স্কুলের ছাত্রী কিরণ মালারে ওই পুলিশ দিয়া স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া করুন। স্পেশাল ফোর্স আমি বসাইয়া রাখনে অর্ডার আদায় করুম। কিন্তু আমি কিছুতেই মৌলবীগ নিকট মাথা নত করুম না। এখন এই ব্যাপারে আপনার কি মত? আপনি বিবি, অভিভাবক হিসাবে আপনার মতটা জানা আমার প্রয়োজন। কামল ভাই, এখন তো চুপ করে থাকানোর সময় নয়, এখন তো আপনার মুখ খুলতেই হইব। না দেখেন, কথা হইল যে নার্গিস পড়ালেখা করে, ইয়া তো আমি চাই। এর লিগাই তো তারে স্কুলে ভর্তি করছিলাম। তয় না মানে নার্গিসের পড়ালেখা নিয়ে বাসায় নানা অশান্তি।
সে বাসার কাম ফেলাইয়া থুইয়া চলে যায়, বাসার আর দুই বিবি তো গোসা করে। দেখেন, তারে তো একখান সুযোগ আপনারে দিতেই হইব। না দেখেন, আর একখান কথা হইল এই যে এই মৌলবিগ কথা খান তো আমি একেবারে উড়াই দিতে পারতেছি না। হ্যাঁ, এটা আমি জানি। হয় আপনার বিবিরে বোরখা পরাইয়া স্কুলে পাঠাইবেন। কি মিয়ারা, ইয়াতে আপনি গো আপত্তি নাই তো? সে আমাকে মাইয়াগো লগে এক বেঞ্চে বইতে পারবো না। বেশ, আমি তার পৃথক বসনের ব্যবস্থা করুন। তাইলে আপনার গো আর কিছু কনের আছে কন? শোনেন শোনেন, আপনি গো গা থিকা একজন উজ্জ্বল ছাত্রী তৈয়ার হোক, এ আপনারা চান না? আর সেই উজ্জ্বল ছাত্রী কতজনরে অনুপ্রাণিত করতে পারে কম দেখি। দেখেন ভাই সকল, যুদ্ধ কইরা বল প্রয়োগ করিয়া মেলা কিছু থামান যায়, তাই আমরা তা চাই না। আমরা চাই আপনি গো সহযোগিতা। তাই আজ মিটিং এইখানেই শেষ হইল। আপা আসুন। কি ব্যাপার ফজল, আসো। ঠিক আছে, লই আসো। দিদিমণি, কিরণমালা, আসো। স্যার, ও একটু আপনার লগে কথা কইতে চায়। আসো আসো কিরণমালা, স্কুল রে বাঁচানোর লাগা তুমি যা করছো তা আমি মনে রাখবো। কও, কি কইতে চাও? আমার একখান নিবেদন আছে প্রেসিডেন্ট সাহেব। কি নিবেদন? কইয়া বলাও। আমার বৃত্তি বরাদ্দ হয়েছে 200 টাকা মাসে। ও, এই একখান স্পেশাল বৃত্তি, সাধারণ নিয়মে এরকম টাকা পাওয়া যায় না। তা তুমি কি কইতে চাও? কইয়া ফেলাও। তোমার কি আরো অর্থ সাহায্যের প্রয়োজন আছে? না, আমার নিবেদন হলো এই যে আমার এই মাসে 200 টাকা বৃত্তি দেওয়া হয়। সেটা আমার প্রয়োজনে অতিরিক্ত, তাই আমি আমার প্রয়োজনের 50টি টাকা রাখা বাকি সকল টাকা আমাকে ক্লাসে দরিদ্র ছাত্রদের মধ্যে বিতরণ করতে চাই। এই অনুমতিটুকু আপনার দেওয়াই লাগবে প্রেসিডেন্ট সাহেব। কি শুনলেন তো আমাগো কিরণমালার কথা? এইখানে তো কিরণমালার ক্লাসের অন্য ছাত্রীদের অভিভাবকরাও আছেন। এই কথা শুননের পর আপনাদের কি মনে হইতেছে যে কিরণমালার লগে একই আসনে আপনাদের মাইয়াদের বইতে দিবেন না? তোমার লাখান আমগো দেশে ছাত্রীর সংখ্যা আরো বাড়ুক, তাইলেই দেশের ভালো হইব। তোমারে তোমারে আমি আশীর্বাদ করতেছি কিরণমালা, তুমি অনেক
অনেক বড় হও জীবনে।